আমি একটু বলছিলাম যোগ করে আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে। কারণ কি জানেন, এতদিন পর্যন্ত গত এক বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো, সরকারের কাছে তারা টাকাটা দিয়ে দিত। পলিসিজ আর ওয়ার্কিং, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই, এবং ওয়ার্কিং ইন এ মার্কেট ওয়ে, সাস্টেইনেবল ওয়ে, এটাকে কোনো ম্যানিপুলেশনের কিছু নাই। ইনফ্লেশন কমেছে, আরও কমবে, অবশ্যই কমতে হবে। কেন কনভিকশন নিয়ে বলছি? বিকজ আমি প্রফেশনাল, এখানে তো অন্য কোনো কিছু নয়। এখানে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ইকোনমিক ইস্যুস। আমাকে ডিমান্ড সাইডে কাজ করতে হবে, সাপ্লাই সাইডে কাজ করতে হবে। ডিমান্ড সাইডে আমরা ডিমান্ড ম্যানেজমেন্ট টাইট রেখেছি। সরকারের ব্যয় কমিয়ে, সরকারের বরং 1,35,000 কোটি টাকা ছিল, সেটা কমিয়ে সরকার বলছে এখন 99, আমরা বলছি 90 রাখতে হবে, 90,000 কোটি। তাহলে পরে প্রাইভেট সেক্টরের ক্রেডিটটা যাবে। প্রাইভেট সেক্টরের ক্রেডিট কি এই পলিসি রেটের কারণে সংকুচিত হয়েছে? অ্যাবসলিউটলি পজিটিভলি নো। এটা সংকুচিত হয়েছে আমাদের ডিপোজিট গ্রোথ কম হয়েছে। ডিপোজিট গ্রোথ কত? 7.5%, 7.3%। 7.3% ডিপোজিট গ্রোথ। 18 আমাদের হচ্ছে 17 লক্ষ কোটি টাকা। কত হয়? 1,25,000, 1,26,000 কোটি টাকা। সরকার যদি 1,99,000 কোটি টাকা নিয়ে নেয়, থাকে কত প্রাইভেট সেক্টরের জন্য? এটা কি ইন্টারেস্ট রেটের কারণে সংকুচিত হয়েছে, না এটা ডিপোজিট গ্রোথের কারণে সংকুচিত হয়েছে? ডিপোজিট গ্রোথের কারণটা কি? আমাকে আসলে এক্সটার্নাল সেক্টর ইমপ্রুভ করতে হবে, নতুন ফ্লো অফ ফান্ডস বাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। ইন্টারেস্ট রেট বাড়ানো কি ডিপোজিট কমানোর জন্য, না বাড়ানোর জন্য? অবশ্যই বাড়ানোর জন্য। কাজে এখানে আমি কোনো ডেট্রিমেন্টাল ফ্যাক্টর দেখছি না। আমি মনে করি যে আমাদেরকে ডিপোজিট বাড়াতে হবে। ডিপোজিট না বাড়ালে এবং সরকারের বরোয়িংটা কমাতে হবে। এই দুটো করলেই আমার ফান্ড অফ ফ্লো অফ ফান্ড প্রাইভেট সেক্টরে বাড়বে। এটা না করে অন্য আরও কিছু করলে অঙ্কে মিলবে না। আমার সোজা কথা, আমার লিকুইডিটির এক্সপেনশনটা হবে কোথা থেকে? মোহাম্মদ সাহেব উনি কোথা থেকে দেবেন যদি ওনার ডিপোজিট না হয়? অ্যাবসলিউটলি ডিপোজিট ড্রিভেন লেন্ডিং। তার মধ্যে সরকার যদি 12% নিত, তাহলে কেন প্রাইভেট সেক্টরকে আমি দিব? অবশ্যই দিব না। এখন সরকার একটা কমে 9.5 এসছে, আগামীতে যদি 7.5 আসে, আমি একটু বলছিলাম যোগ করে আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে। কারণ কি জানেন, এতদিন পর্যন্ত গত এক বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো, সরকারের কাছে তারা টাকাটা দিয়ে দিত। একলাই মানে কি বলে, পিএনআই প্রফিট বেড়ে যেত। হ্যাঁ, এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে হবে। লোন দিয়ে, ব্যক্তি খাত থেকে লোন দিতে হবে তাদের, কারণ সরকার রিটার্নটা অ্যাট্রাকটিভ হবে না। দ্যাটস দ্য রিয়েল ইকোনমিক্স, দ্যাটস রিয়েল ব্যাঙ্কিং। শুয়ে শুয়ে পয়সা কামানো তো ব্যাঙ্কিং নয়, তাই না? তো আমরা একটা কঠিন সময় পার করে আসছি, বাট উই আর মুভিং ইন দ্য রাইট ডাইরেকশন।